এই মসজিদ থেকে যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ধ্বনি যখন ঘোষণা করা হয়, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এভাবে যখন ডাকেন বাবার আমার, এই ডাকটা মূলত ইমাম সাহেবের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নামাজের জন্য আহ্বান হচ্ছে। এই নামাজ থেকে যখন আহ্বান হচ্ছে, আমার বান্দারা, আমি আল্লাহর ঘর থেকে নামাজের আযান হচ্ছে, আমি আল্লাহর এই আহ্বান শুনে যারা কেউ কলকারখানায় কাজ করছো, কেউ মাঠের মধ্যে কাজ করছো, কেউ রিক্সা ঠেলা গাড়ি চালাচ্ছ, এই সকল কাজকর্ম পরিত্যাগ করে ভালোভাবে পবিত্র হয়ে তুমি যখন উযু করে যখন আমি আল্লাহর ঘরে চলে আসবে, তোমার বাহ্যিক পরিবর্তন তুমি করেছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার ভেতরে পরিষ্কার করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই উযুর মধ্যে আমরা যখন একজন মানুষ নামাজ পড়তে যাই, আমরা সর্বপ্রথম এই হাত ধৌত করি। এই হাত ধোয়া 3 বার ধোয়া সুন্নাত। এই হাতের মধ্যে আমরা যখন উযুর পানি নিয়ে যাই, তখন পানির পরীক্ষা হয়ে যায়, পানির রং ঠিক আছে কিনা। আমাদের হাতে যখন পানি আসে, প্রথমবার যখন ধৌত করি, আর বিজ্ঞান বলছে একজন ব্যক্তি সারাদিন বিভিন্ন কলকারখানায় কাজ করে, বিভিন্ন রাসায়নিক বিষ তার হাতের মধ্যে লেগে থাকে, তার হাতে এমন কোনো ময়লা আবর্জনা লেগে আছে যেই কারণে এই হাত দিয়ে সে যদি ভাত খায়, এই হাত দিয়ে সে যদি নাস্তা করে, তার পাকস্থলী নষ্ট হয়ে যাবে। সেজন্য উযুর মধ্যে প্রথম বিধান হচ্ছে 3 বার হাত ধৌত করা। প্রথমবার যখন ধৌত করবেন ময়লা নরম হয়ে যায়, আরেকবার যখন ধৌত করেন ময়লা চলে যায়, আরেকবার যখন ধৌত করা হয় একেবারে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়। আর মুখের মধ্যে যখন আমরা যখন পানি দিই, মানুষ কথা বন্ধ হয়ে গেলে মানুষের মুখে প্লাজমা জমে থাকে, এই প্লাজমাটা শরীরের জন্য ক্ষতিকর। তোমরা যখন উযু করবা, কুলি করবা, কুলির সাথে সাথে তোমাদের দাঁতের কোণায় যেই খাদ্যবস্তু জমে আছে, এই খাদ্যবস্তু তোমরা কুলি না করার কারণে তোমাদের দাঁতে আটকে আছে, এটা এক সময় পচে যায়। পচতে পচতে এটা পাকস্থলীতে গিয়ে মানুষের ক্যান্সার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হার্ট রোগ হচ্ছে, মানুষের সব কিছু রোগের সৃষ্টি এই পাকস্থলী। কথা বলেন ঠিক কিনা? পাকস্থলী থেকে মানুষের রোগের উৎপত্তি। মানুষ যখন কুলি করে এই খাদ্য কণা চলে যায়, মানুষ যখন কুলি করে তার মুখের মধ্যে টনসিল চলে যায়, তার মুখের অপারেশন করতে হয় না, তার মুখ পরিষ্কার হয়ে যায়। পানির 3টা গুণ, রং, গন্ধ, স্বাদ, এই স্বাদটা আমরা কিনতে পারি। এরপরে আমরা যখন নাকে পানি দিই, আমরা এই নাক দিয়ে দৈনিক 500 ঘনফুট অক্সিজেন গ্রহণ করছি। আল্লাহু আকবার বলেন। করোনার সময় আমার গাউসিয়া কমিটির ভাইদের এই খেদমত আপনারা দেখেছেন। অক্সিজেনের সিলিন্ডার যখন শেষ হয়ে যায়, আরেকটার জন্য আমরা কত হাওমাও করে কেঁদেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত, এই অক্সিজেন আমরা দৈনিক 500 ঘনফুট নাক দিয়ে গ্রহণ করছি। আল্লাহু আকবার। আর এই অক্সিজেন গিয়ে আমাদের ফুসফুসে জমা হচ্ছে। ফুসফুস চাই একেবারে পিওর, একেবারে বিশুদ্ধ, না গরম না শীত। এই ঠান্ডা বরফ বাতাস আমাদের ফুসফুসে জমা হয়, আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক থাকে। আল্লাহর নবী দিয়েছেন, তোমরা যখন নাকে পানি দিবা, একটা নরম জায়গা আছে, এখানে যখন পানি লাগবে তোমাদের ময়লা দ্রবীভূত হয়ে যাবে, সারাদিন ধুলিবালি যেগুলি লেগেছে এগুলি চলে যাবে, আর তোমাদের এই নাক দিয়ে ঠান্ডা বাতাস তোমাদের ফুসফুস গ্রহণ করবে, তোমাদের শরীর নিরাপদ থাকবে। বড় করে বলেন। ইমামে আজমের মতো এক কানের লতি থেকে আরেক কানের লতি, মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত ধৌত করা ফরজ। আমেরিকার বিজ্ঞানী, লন্ডনের বিজ্ঞানীরা তারা বলছেন, মুখে যদি অ্যালার্জি না চান, মুখে যদি ব্রণ না চান, মুখে যদি মেস্তা না চান, মুখে যদি জটিল কঠিন রোগ না চান, তাহলে দৈনিক মেসেজ করেন। এই মেসেজের মাধ্যমে রক্ত সঞ্চালন হবে। রক্ত সঞ্চালন যখন ঠিক থাকবে, আপনার চেহারার মধ্যে রোগ আসবে না। আজ থেকে 1500 বছর পূর্বে মসজিদে নববী শরীফে, ইসলামী রাষ্ট্রের রাজধানী আল্লাহর নবী মদিনায়ে মুনাওয়ারায় মসজিদে নববীর গম্বুজ থেকে, আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই উম্মত শুনো, নামাজে আসার পূর্বে তোমরা যখন এইভাবে ওযু করবে, তোমাদের চেহারা ধৌত করবে, তোমাদের চেহারায় আর কখনো ব্রণ মেস্তা দেখা যাবে না। বিজ্ঞান বলছে দৈনিক একজন ব্যক্তি যদি ইমামে আজমের মতো ইলাল মারাফিক, কোনুই সহ, কোনুই পর্যন্ত নয়,
কনুই সহ, কনুই সহ যখন দৌত করবে, এই কনুর মধ্যে এমন 3টা রগ আছে যেই রগগুলির সাথে আপাদ মস্তকের কানেকশন আছে, রক্ত সঞ্চালন হয়। বিজ্ঞান বলছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগাও, মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তাকে উজু করাইয়ে দাও। কনুই যখন দৌত করা হবে ওই ব্যক্তির রাগ প্রশমিত হয়ে যাবে, তার মেজাজ ঠান্ডা হয়ে যাবে, কারণ এই কনুর মধ্যে 3টা রগ আছে যেগুলি সমস্ত শরীরের মধ্যে কানেকশন, মানুষের শরীর শীতল হয়ে যায়। যার কারণে আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন এই উযু যখন তোমরা দৌত করবে তোমাদের হাতও পরিষ্কার, আর অপরদিকে তোমাদের আপাদ মস্তকে রক্ত সঞ্চালন ঠিক থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন উযু করবে তার হাত থেকে, হাত দৌত করলে হাতের গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন মাথা মাসাই। ইমামে আজম বলছেন 4 ভাগের 1 ভাগ মাথা মাসাই করা এটা ফরজ। মানসিক হাসপাতালের একজন উনি চিকিৎসক, উনি দেখছেন ফ্রান্সের মধ্যে একজন মানুষ এভাবে উজু করছে। বললেন তোমার দেশের মধ্যে কয়টা পাগলা গারত আছে? বললেন কেন? আমার দেশের মধ্যে প্রায় 4টা পাগলা গারত আছে। বললেন আমি একটা বই লিখেছি, এই বইয়ের মধ্যে আমি অনেক রিসার্চ করেছি। আমি রিসার্চ করার পরে দেখা গেল মানুষের গর্দান প্রায় সময় শুষ্ক থাকে। এই গর্দানের যখন মানুষের বিভিন্ন ধুলিবালি লেগে থাকে, ময়লা আবর্জনা লেগে থাকে, সারাদিন এত ব্যস্ত থাকে, যার কারণে মানুষ বিভিন্ন সময় রাগান্বিত থাকে। আর অনেকের চুল লম্বা, আর সেই চুল লম্বার কারণে মানুষ এখানে পানি না লাগে। আমি তাদেরকে এই মানসিক রোগ থেকে মুক্তির জন্য আমি অ্যাডভাইস করেছি তারা যেন গর্দানের মধ্যে পানি লাগায়। সুবহানাল্লাহ। কিন্তু তুমি এটা করছো। বললেন তোমাদের দেশে তো একটা পাগলা গারত না থাকার কথা। সুবহানাল্লাহ বলে, কারণ এইভাবে উজু করলে তো মানুষ ভারসাম্যহীন পাগল কখনো হতে পারে না। রাসূল পাকের এই দেওয়া সামান্য মুস্তাহাব মাথা মাসাই তো আছে, এই সামান্য মুস্তাহাবের রিচার্জ করে একজন বিজ্ঞানী এটা বের করেছেন, পা যখন দৌত করি আমরা পায়ের রোগ চলে যায়। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের পায়ের মধ্যে বেশি ইনফেকশন করে, সেই জন্য এই পা যখন সবসময় ভিজা রাখবেন, ধৌত করে রাখবেন, পরিষ্কার রাখবেন, তার ডায়াবেটিসের ইনফেকশন থেকে মুক্ত থাকবে। একজন ব্যক্তি যখন সারা রাত ঘুমানোর পর তার চোখের মধ্যে পিচুটি জন্মে, যখন মুখ দৌত করে, সকাল বিজ্ঞানীরা বলছেন তার চোখ যখন দৌত করবে তার চোখ নিরাপদ থাকবে। ইসলাম আমাদেরকে দিয়েছে উযু।